হেল্প করছে। অবশ্যই আমি যেভাবে উপকৃত হই সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় আর কি। বিশেষ করে কম্পিউটার রিজার্ভেশন বা এইভাবে কী কী করা যায়, বিশেষ করে ছাত্রদের যে নতুন যেটা মডিউলটা আসলো এই মডিউলটা কার্য করার ব্যাপারে বাবুল প্লাস সালান যে সাহিত্য আমাদের করেছে, এটা আসলে আসলে নিজে আমার কোনো কাজই করা, বিশেষ করে আমাদের যে কার্ড তৈরি করাটা এবং বিভিন্ন ডিপার্টমেন্টে এটা মনে করা যায় কার্ডটা আসলে করাটা কিন্তু রিয়ালি আসলে যে আইনকে কার্ড করার কথা বলা হয়েছে কিন্তু আসলে করতে পারে নাই। আমরা দেখছি যে আমরা যে কার্ড তৈরি করছি সারা বাংলাদেশে পেডেমিক ডিপার্টমেন্ট থেকে ওইরকম কার্ড ভবিষ্যতে আমরা সব জায়গায় সেই সুযোগ নিয়ে বাবুকে যে আনে এগুলো করে দিচ্ছি। আমাদের ডিপার্টমেন্ট গল্প করার জন্য বলছে না, তারা দেখছে যে আসলে কার্ডটা করতে ওখানে শুধু শেষ না, সেটাকে কম পয়সায় কীভাবে ছাপানো যায় আর কি সেটাও কিন্তু বাবুরই ম্যানেজ করেছে এবং অত্যন্ত নাম কাজতে মূল্যে সেটা করা হচ্ছে আর কি। কাজেই এ ব্যাপারে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে। আর একটা রেয়ার কিছু বই আমি প্রদান করার চেষ্টা করছিলাম, সেটা অনেক কিন্তু খোঁজ খবর নিয়েছি কিন্তু একদিনের কিছু পরে আমার জন্য বই ছিল আসলে। এই যে বিভিন্ন জায়গায় যে দিক দিয়া যোগাযোগ, এটা কিন্তু আসলে একটা সহজ ব্যাপার নয়। এটা কিন্তু মানুষের জীবনের উন্নতির জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় যোগাযোগ করার। এটা কিন্তু আমাদের অনেকেরই, শুধু আমাদের কমিউনিটি ছাড়া অন্য জায়গায় কিন্তু যোগাযোগ নাই। আমি দেখছি বাবুর ক্ষেত্রে টেস্ট বলেন অন্য কোনো জায়গায় যে মেডিকেল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে বলেন সেক্ষেত্রে কিন্তু চটপট সে আমাদের তথ্য নেই যেটা এইভাবে কিনলে এখানে এইভাবে রাখলে তথ্য দিতে এটা হয়। হ্যাঁ, তারপরে সেক্ষেত্রে এই জন্যই একাডেমিক কোর্সের হিসাবে মেনলি রেডিক্স করার জন্য বাবু বঙ্গবন্ধু চলে যাচ্ছে। আমাদের উপদেশ থাকবে, অনুরোধও থাকবে, সেটা সমস্ত ছাত্রদের কাছে আমি বলছি যে অ্যাকচুয়ালি পরীক্ষাতে অ্যাপিয়ার হওয়ার জন্য ওই বিষয়ের জ্ঞান লাভ করা একটা পূর্ব নাই, কিন্তু সাথে সাথে আর একটা পূর্ব সত্য এই যে ওই বিষয়টা উপস্থাপন করার জন্য যে কনফিডেন্ট দরকার বা কথার যে ধাঁধালো কথা দরকার সেটা কিন্তু যোগ্য হয়ে গেছে। বাবুর এই ক্ষেত্রে আশা করি পারবে। এখন তারা জানি না হয়তো এমন হতে পারে যে পরীক্ষার ক্ষেত্রে হয়তো দেখা যেতে হবে যে আমি বঙ্গবন্ধু পরীক্ষা দিতে যাই, এবং আমিও দোয়া করি ওরা যে আমাকে রাখে, হয়তো এমন হয়তো ভাগ্য এরকম খুব প্রশ্ন হয় হয়তো আমি থাকতে পারি পরীক্ষা যেতে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আর কি। কাজে অন্যান্য ছাত্রদের ক্ষেত্রেও যে পরীক্ষাটা আসলে কিন্তু আমাদের যা বলা দরকার যে জ্ঞানটুকু আছে সেটা কিন্তু আসলে অত্যন্ত কনফিডেন্টের সাথে বলা দরকার। কনফিডেন্টের সাথে কিন্তু সম্পূর্ণ জিনিস না পারলেও কিন্তু এক্সামিনের বাস হয়ে যায়। যদি কোনো এরকম হেজিটেশন থাকে অস্পষ্টতা থাকে সেক্ষেত্রে কিন্তু এক্সামিনের কোনো ই থাকে না। সেক্ষেত্রে বাবুর আসলে বলার বক্তব্য ছাত্রদের পড়ানোর অবদান সেক্ষেত্রে অত্যন্ত দক্ষতার সাথে ছাত্রদের সে প্রিয় শিক্ষক ছিল। কাজে সে ওখানে যে সে করছে আশা করি ভালো করবে। ওখানে আমার বন্ধুরা আছেন ডক্টর গোলাম মঞ্জুর, ডক্টর বাকি, ওরা আমরা একসাথে আমরা পাস করছি এক্সপ্রেস পার্ট 1 পার্ট 2 একসাথে ক্লাস একটা দীর্ঘ সময় থাকছি। আশা করি এরা হেল্প করবে, কোনো সন্দেহ নাই। আর তারপরে হামিদুর রহমান স্যার আছেন, উনি যথেষ্ট কোঅপারেটিভ, প্লাস অবরণ মান্নান স্যার আছেন ওখানে দিতে, ওনারাও যথেষ্ট সাহায্য করবে। কাজেই একটা দীর্ঘ সময় বাবুর আমাদের মেডিকেল কলেজে থাকতে, এবং অনেক জায়গায় দেখা যায় যে আসলে বিভিন্ন মেডিকেল কলেজে দুজন কাজ করে। আমি একটা ব্যাপার গর্বের সাথে বলতে পারি, মাইনসিং মেডিকেল কলেজ থেকে যারা পাস করছে বা যারা আমরা মাইনসিং দীর্ঘদিন অবস্থান করছি, আমাদের ভিতরে কিন্তু এখন মেডিকেল কলেজের ইজন কাজ করে না। এই ব্যাপারটা আমার মনে কোনো যে চিন্তা আসে না। এখন সবসময় আমি নিজে ব্যক্তিগতভাবে একজনকে মূল্যায়ন করার চেষ্টা করছি তার কাজের ভিত্তিতে এবং তার সিনসিয়ার ভিত্তি। একজনের যদি ইনসেন্সটা আমার কাছে খুব মানে অকাঠভাবে প্রমাণিত হয়ে গেছে তাদের ক্ষেত্রে আমি কিন্তু আসলে ইন্টারেস্ট হাই করি না, এবং যারা খুব সিনসিয়ার প্রমাণিত হয়েছে তাদের কিন্তু অনেক ব্যাপার আমি ওভারলুক করে গেছিলাম, এটা হতে পারে অনেকে হয়তো লক্ষ্য করে থাকতে আর কি। যাকে একটা দীর্ঘ সময় আমরা সেটা আমরা থাকছি এবং আমাদের চলার পথে দেখা যায় আপনার হলো যে হিউম্যান বিইং অনেক ভুল ত্রুটি হতে হয়ে যেতে পারে। আমি আমার ডিপার্টমেন্টের সবার পক্ষ থেকে যদি আমরা কোনো বাবুকে মনে কষ্ট দেওয়ার কোনো কারণ হয়ে থাকি সেক্ষেত্রে আমরা আশা করি যে শঙ্কর বাবু সেটা আমাদের উপহাসনের দৃষ্টিতে দেখে দেবেন এবং তার ভবিষ্যৎ জীবন উত্তর সমৃদ্ধময় হোক, এবং সে মিশনে সে যাচ্ছে যে করছে এবং সে যথাসময়ে সাফল্যজনকভাবে তার নিজে এবং আমাদের এই মেডিকেল কলেজের ট্রেনিংয়ের সম্মান রক্ষা করে পাশ করে আসুক। এবং আজকের এই অনুষ্ঠানে সর্বোপরি বিশ্বটা ফার্মাসিউটিক্যাল যারা স্পন্সর করেছেন, অনেক দৈনিক দীর্ঘ সমাজের বসে আছেন, তাদেরকে প্লাস ডক্টর বাবুরের দীর্ঘ জীবন, সুস্বাস্থ্যকর জীবন, পারিবারিক শান্তিময় জীবন কামনা করে আমার এই সমাপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে সামান্য একটু ওই আপনের ব্যবস্থা আছে, ডিপার্টমেন্টের জন্য একটা ডকুমেন্ট আছে, দাদা কালা
সকালে 9টায় সবাই ঠিক আছে বাবু।